নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার এসএমএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে কাকি দেখো আলু কাটছে, মানে সবজি কাটছে, আর এদিকে মাসি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, তার সঙ্গে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে, মুগ ডাল রান্না হবে। আর আজকে হচ্ছে গিয়ে মাসি আর কাকি দুজনে মিলে চলে এসছে আমার মাকে দেখতে। মা যেহেতু অসুস্থ ছিল সেই জন্য, তো এখন মা অনেকটাই সুস্থ আছে, একটু শরীরটা দুর্বল আছে। তো মাসি আর মাকে মা দায়িত্ব দিয়ে দিল রান্নাবান্নার। মাসি আর মা কিছুতেই থাকতে চাচ্ছিল না, এই মাসি আর কাকিমা। তো ওরা থাকতে চাচ্ছিল না, বলছে না পরে আসবো, তুমি এখন অসুস্থ আছো, এখন এসব ঝামেলা। বলছে না তোমার, মানে আমার বাবা আর কি বাজারে চলে গেছে, বলছে তোমরা যদি না খেয়ে যাও তাহলে আমরা কষ্ট পাবো আর কি। তো এই জন্য আর কি, আর মা আর কি কাকি আর মাসিকেই দায়িত্ব দিয়ে দিয়েছে আজকে রান্নাবান্নার। মা ভালো থাকলে তো মাই করে খাওয়ায়। এদিকে দেখো মাসির মেয়ে, তারপর আমার ভাই, তারপর হচ্ছে কি আমার ছেলে, সবাই মিলে এখানে ফোন দেখছে, গেম টেম খেলছে। আর আমার মা আর বাবা কিন্তু আজকে প্রচণ্ড রেগে রয়েছে। কারণ কি বলো তো, কারণ আমার ছেলে একটু আগে ওই বাচ্চারা, মানে আমার ভাই, তারপরে ওই ছোটো ভাই যে প্রিন্স, তারপর মাসির ছেলে টুবাই, আর ওদিকে হচ্ছে গিয়ে মানে দুই ভাই, আর ওদিকে আমার ছেলে, তিনজন মিলে খেলাধুলা করছিলো। তারপরে ওই কাকিরা চিপস, স্প্রাইট এই সমস্ত নিয়ে এসেছিলো, মিষ্টি টিষ্টি, সেগুলো খাওয়া দাওয়া করলো সবাই মিলে। তারপরে আমি চা বানিয়ে দিলাম। এর মধ্যে আমার ছেলেও কিন্তু খাওয়া দাওয়াই করছিলো, তারপর বাইরে গিয়ে খেলা করছিলো। এর মধ্যে ওর থেকে বড় আমাদের পাশেই থাকে আর কি, তো ওর সাথেও খেলাধুলা করে সব সময়। আর ওই ছেলেটা না সব সময় আর কি সব বাচ্চাদের মারধর করে, খুবই বদমাশ। কিন্তু ওর মাকে বললে আবার ওর মা আবার বিশ্বাস করে না, আরও আর কি আশকারা দিয়ে দেয়। এই জিনিসটা খুব খারাপ, জানো তো। বাচ্চাদেরকে একটু হলেও শাসন করা উচিত। তো যাই হোক, ওদিকে আমার ছেলে হঠাৎ করে দেখছি বাথরুমে ঢুকে একা একা স্নান করছে। কিসের আওয়াজ হচ্ছে বেচারা, জানো তো, পুরো সারা গায়ে, ওকে হয়তো মানে নিচে ফেলে মেরেছে, যার জন্য ওর সারা গায়ে ধুলো, আর কান্না করছিল, এসে বলেনি ভয়ের জন্য। তো আমার কাকি গিয়ে ওই ছেলেটাকে একটু জিজ্ঞেস করলো কেন মেরেছো, তো কোনো উত্তর নেই। ওই ছেলেটা যতবারই বাচ্চাদের মারে ততবারই গিয়ে যখনই মারবে মেরেই দরজা বন্ধ করে দেবে। আর ওর মা এসে, মানে তারপরে আমার বাবা গিয়ে অনেক লড়াই করেছে, বলছে কেন মেরেছো, কী কারণ, একটা ছোট্ট বাচ্চা। তারপরে আমাদের মালিকিনকেও, দাদিকেও বলা হয়েছে। দাদি বলছে কী কারণে মারলো বাচ্চাকে, কারণ দাদি সৌম্যকে খুবই ভালোবাসে। তো বলছে যে এরপরে যদি মারে না একদম, তখন আমাকে এসে বলবে, দেখবে ওর বাবা মাকে গিয়ে আমি বলবো। ওর বাবা মাকে বলেও লাভ নেই, বাবা ভালো, কিন্তু ওর মাটা না খুবই মানে ভালো ওর মা, কিন্তু কী বলো তো, মানে বাচ্চাকে খুব আশকারা দেয় আর কি। তো এই জিনিসটা কিন্তু ভালো নয়। তারপর আমি আমার ছেলেকেই বকলাম, আমি বললাম তুমি গেছো কেন, কারণ তুমি না গেলে তো তোমাকে মারতে পারতো না, তাই না? তোমার যাওয়া উচিত হয়নি, তুমি যাবে না। কারণ আমি আমার ছেলেকেই শাসন করলাম, যেটা আমার কর্তব্য আমি সেটাই করলাম। আর আমি আমার ছেলেকেই সবসময় শাসন করি। এদিকে দেখো কাকি ওদিকে ডাল রান্না করলো, কাকি আর মাসি মিলে ওদিকে ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছে। আর এর মধ্যে মাসি ওদিকে পাঁপড় ভাজছিল। এত আনন্দের মধ্যেও একটা মানে দুর্ঘটনা ঘটে গেল। কারণ ওই যে কাকির ওই মাসি মানে বুঝতে পারেনি, মাসি পাঁপড়টা তুলছিল আর কি দুটো চামচ দিয়ে, আর তেল ছিটে কাকির পুরোই দেখলে তো চোখের ওপরে, কপালে লেগেছে, তারপরে হাতে লেগেছে, মাসিরও লেগেছে, জানো তো, অনেকক্ষণ জ্বলছিল কাকির। তারপর আমি সঙ্গে সঙ্গে কলগেট লাগিয়ে দিলাম। তো মাসি বললো তুমি, কাকিকে বললো তুমি যাও, তুই যা, আমি গিয়ে রান্না করছি। তাই দেখো মাসি মাংসটা রান্না করেছে, মানে কাকি আর মাসি দুজনে মিলেমিশেই করেছে। আর কি দারুণ কালারটা হয়েছে না। এদিকে দেখো এখন খেতে বসে পড়েছি। আজকে সবটাই আর কি কাকি আর মাসির দায়িত্ব, আর আমিও করেছি কিছুটা। আমি হচ্ছে মাংস ধুয়ে দিয়েছি, তারপর হচ্ছে বাসন টাসন ধোয়ার দায়িত্ব এসব আমার ছিল, আমি এগুলো করে দিয়েছি। এখন সব পরিবারে মিলে আর কি খেতে বসে পড়েছি সবাই মিলে। আর সবাই মিলে খাবার আনন্দটা কিন্তু অন্যরকম, তাই না? আর এদিকে কাকি হচ্ছে গিয়ে সবাইকে খাওয়া দাওয়া পরিবেশন করে দিচ্ছে। আর মাও বসবে, মাকেও বলছে বসে যাও। তো মা বলছে না তোরা খা, আমি পরে বসছি। বলছে না আজকে আমরা সবাই একসাথে বসবো, কেউ আর কি আলাদা বসবো না। তারপরে যে বাবাও বাইরে ছিল, বাবাকেও কাকি বললো দাদা আসেন, এসে বসে পড়েন। তো সবাই মিলে একসাথে বসি, একসাথে বসলে ভালো লাগবে, তাই না? তো এই যে দেখো কাকি সবাইকে একদম দেওয়া থাওয়া করে দিচ্ছে। আর আমি ভিডিও করছি, কাকি আমাকেও বারবার ডাকছিলো, বলছে তুই আয় একসাথে বসবো। আমি বললাম না তোমরা দেওয়া থাওয়া করো, তুমি দিতে থাকো সবাইকে আর কি, সবাই খেতে থাকো, আমিও বসবো, তোমাদের সঙ্গেই বসবো। যেহেতু ওই যে বললাম ভিডিও করা তো অত সহজ নয়। অনেকেই ভাবে ভিডিও করা মনে হয় সহজ জিনিস, কিন্তু না গো, ভিডিও করা সহজ নয়। এই যে আমরা দেখো এত আনন্দের মধ্যেও আমি কিন্তু সবার সাথেই প্রথম থেকে বসতে পারিনি, কারণ ওই যে আমাকে ভিডিও করতে হবে, সেইটা আমাকে মাথায় রাখতে হবে। কোনো অনুষ্ঠানে গেলেও কিন্তু আমি সব মানে আনন্দ করি, তার মধ্যেও কিন্তু আমাকে মাথায় রাখতে হয় যে না আমাকে ভিডিওটা করতে হবে। তো তারপরে তো আছেই সারা রাত জেগে এডিটিং থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক, রোজ রোজ আর কী বলবো, ভিডিও যারা করে তারা তো অবশ্যই জানে, আর বলে বোঝানোর কিছু নেই। তবে হ্যাঁ, এটা করে আমি খুব খুশি, আমার খুব ভালো লাগে যে আমি বসে না থেকে আমি কারোর কাছে গিয়ে
সারাক্ষণ টাইম নষ্ট না করে আমি নিজের ঘরে বসে আমি নিজে কাজ করছি, তাতে আমার মনে হয় এটা কোনো খারাপ কিছু না। তো যাই হোক, এদিকে আজকে রান্নাবান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল, মানে একদম বাড়িয়ে বলছি না, সবকটা রান্না খুব ভালো হয়েছিল জানো তো। আর তার সঙ্গে ছিল লেবু, এই গরমকালে একটু লেবু থাকলে পাতে আর কি চাই, তাই না? তার সঙ্গে পাঁপড়, ওফ, আজকে খাওয়াটা সত্যি একদম মানে দারুণ ছিল। আর এদিকে মাসি হচ্ছে গিয়ে ভাইকে খাওয়াচ্ছিল, আর আমার মা ওরা সবাই এখন এই যে বসে পড়েছে সবাই মিলে। আর ওদিকে মাসি তো রেগে রয়েছে, কারণ কি বলো তো, ওই বাচ্চাটা খেতেই চাচ্ছে না, ও আর কি যে একটু খাচ্ছে আবার বদমাই, বাচ্চারা যেটা করে আর কি। তো কাকিও বসে পড়লো, আর আমিও কিন্তু বসে পড়েছি অলরেডি, কিন্তু আমাকে আর ভিডিওতে নিতে পারিনি, কারণ এই যে সবাইকে নিয়েছি। তারা আমার ছেলে দেখো ওই কী দুষ্টুমি করছে, তার বাবা এসে বকেছে জানো তো ওকে, বলছে তোমাকে বারবার বারণ করেছি তোমাকে বাইরে যেতে, তুমি তারপরেও কেন যাও। তো যাই হোক, বকাবকির পর একটুখানি মানে রাগ হয়েছিল, তারপর বাবা ওকে খাইয়ে দিল। আর এদিকে টু ভাই আর আমার ছেলে দুজনে মিলে দেখো কী বদমাইশিটা না করছে। আর আমার কাকিকে না মানে মা অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছিল, তো সেটাই কাকি লাগিয়েছিল, পরে অনেকটা মানে ঠিকঠাক লাগছিল। তো যাই হোক, আজকে খুবই আনন্দ হলো, কিন্তু একটুখানি ওই যে বিপদটা ঘটে গেল, একটু খারাপ লাগলো, কী আর করা যাবে। তবে যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটালাম। এখন সবাই সুন্দর সময় তো কাটালাম, কিন্তু এখন হচ্ছে যে সবথেকে খারাপ কষ্টের সময়, যে সময়টা মানুষ আর কি আসলে চলে যায়। আসলে তো খুবই ভালো লাগে, যাওয়ার সময় তো খুবই কষ্ট লাগে, তাই না? তো এই যে দেখো, কাকি আর মা নাইটি পরেছে, মাসি আর কাকি মা নাইটি দিয়েছিল, সেটাই পরেছিল। আমাকে বলছে পরে দিয়ে যাবো, আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যাও। তো বলছে তোর কাছে দিয়ে দেবো ওখানে। তো নাইটি পরেই চলে যাবে, যেহেতু এই পাশেই একদম। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 তো বেজেই গেছে অলরেডি। আর আমরা কিন্তু রয়েছি, আমি, আমার বর আর আমার ছেলে, কেন আমার বর এখনও খাচ্ছে, উনি তো একটু ধীরে সুস্থে খান, তাই জন্য কাকে বললো সুমিত যতক্ষণে খাবে ততক্ষণে আমার বাড়ি গিয়ে আর কি ঘুমিয়ে পড়বো আমরা, তাই বলছে তোরা থাক, আমি যাই। তো যাই হোক, এই যে কাকি ওরা বেরিয়ে গেল, খারাপ লাগছে। তো মাসিকে বললাম আবার এসো পরে। আজকে মাও বললো, বলছে তুমি মানে সত্যি তো আজকে আসলো যে একটু যত্ন করবো, সেরকমভাবে যত্ন করতে পারলাম না, মাও যেহেতু অসুস্থ, আর আমি যতটা পারলাম ততটা করলাম, তবে বেশিটা মাসি আর কাকিই করেছে। তো এখন হচ্ছে কি, আর ওরা চলে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া, মানে আমার তো খাওয়া হয়ে গেছে, আমি তো খুব তাড়াতাড়ি খাই, আমার বড়মশাই খাচ্ছে যেহেতু, তো ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরাও আর কি বাড়ি যাব। তো সুন্দর একটা সময় কাটালাম, ভালো লাগছে। তো দেখা হচ্ছে আগামী দিন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আর তোমরা যারা ভিডিও দেখো প্রতিদিন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা দেখোনি নতুন, তারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে আরও কাজে করতে উৎসাহ দেয়। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই একটা ফলো করে দিও। টাটা।